পাস্ট পারফেক্ট টেন্স, পুরা ঘটিত অতীতকাল। কোনো একটা ঘটনা অতীতকালে ঘটিয়ে গিয়েছিল, কিন্তু তার রেশ ঘটার পরেও কিছুদিন রয়ে গিয়েছিল, দুইটাই অতীত রয়ে গিয়েছিল। তো এরকম যদি কোনো ঘটনা ঘটে থাকে, কোনো বাক্য যদি এরকম কোনো অর্থ উপস্থাপন করে, তাহলে আমাদের সেটাকে ট্রান্সলেট করার জন্য পাস্ট পারফেক্ট টেন্সের নিয়মগুলোকে ব্যবহার করতে হবে। তো আমরা শুরু করি সংজ্ঞা দিয়ে। দুইটি অতীতকালের মধ্যে যে কাজটি পূর্বে শেষ হইয়াছে তাহা বুঝাইতে ভার্বের পাস্ট পারফেক্ট টেন্স হয়, এবং অন্য কাজ যেটি পরে হইয়াছে তাহা বুঝাইতে পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। মানে দুইটা কাজের মধ্যে যেটা পূর্বে ঘটেছিল সেটা সবসময় পাস্ট পারফেক্ট টেন্স হবে, এবং অন্য যে কাজটা পরে ঘটেছিল সেটা পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। তার মানে পূর্বের ঘটনাটার উপরে নির্ভর করেই অতীতে আরেকটা ঘটনা ঘটেছিল। তো এইসব ক্ষেত্রে তোমরা একটা জিনিস মনে রাখবা, কোনো কিছুতে যদি পূর্বে বা আগে শেষ হয়ে আছে, পূর্বে বা আগে কথাটা লেখা থাকে, তাহলে ধরে নেব পাস্ট পারফেক্ট টেন্স হবে। যেমন ধরো, আমরা স্টেশনে পৌঁছিবার পূর্বেই ট্রেনটি ছাড়িয়ে দিয়েছিল। তার মানে ট্রেনটি ছাড়িয়ে দিয়েছিল, এটা হচ্ছে আগে ঘটছে, পূর্বে ঘটছে। স্টেশনে পৌঁছানোর পূর্বে, তার মানে পূর্বের আগে, মানে ট্রেনটি ছাড়িয়ে দিয়েছিল, তারপর তারা স্টেশনে পৌঁছেছিল। তো এখান থেকে তোমাকে চিনতে হবে যে পূর্বে লেখা থাকবে, এবং অতীতকাল তো অবশ্যই বুঝাইতে হবে। অতীতে দুইটা ঘটনা ঘটছে, তার মধ্যে একটা আগে ঘটছে, একটা পরে ঘটছে। তো যেটা আগে শেষ হয়েছে সেটাকে পাস্ট পারফেক্ট টেন্স বলতে হবে, এবং যেটা পরে হয়েছে সেটা পাস্ট টেন্স হবে, পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। তো বাক্য গঠনের নিয়ম হচ্ছে, সাবজেক্টের পর সাহায্যকারী ক্রিয়া হ্যাড বসবে। সাহায্যকারী ক্রিয়া হ্যাড বসবে, যে কোনোটি হবে না, এখানে হ্যাড হবে, এবং মূল ক্রিয়া পাস্ট পার্টিসিপল হবে। তোমরা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কথা মনে রাখতে পারো, সেখানেও আমরা হ্যাভ বা হ্যাজ বসাইছি। হ্যাভ বা হ্যাজের পাস্ট টেন্স হচ্ছে হ্যাভ বা হ্যাজের পরিবর্তে হ্যাড বসাবো আমরা, এবং মূল ক্রিয়াকে পাস্ট পার্টিসিপল আগেও করেছিলাম, এখনও একই রকম করতে হবে। তো আমরা যদি এক্সাম্পল দেখি, এক্সাম্পলে যদি আমরা যাই, তাহলে যেটা দেখতে পারবো, যেমন আমি স্টেশনে পৌঁছাবার পূর্বে ট্রেনটি ছাড়িয়ে গেল। তো ট্রেনটি আগে ছেড়ে গেছে, তার মানে সেটাকে আমাদের ধরতে হবে দ্য ট্রেন হ্যাড। ট্রেনটা হচ্ছে আমাদের সাবজেক্ট, তারপর আমাদের হ্যাড বসাইতে হবে, হ্যাড। আমরা বলতে পারি স্টার্টেড বা লেফট, LEFT, লেফট, অথবা স্টার্টেড লিখতে পারি। ট্রেন হ্যাড স্টার্টেড বা হ্যাড লেফট বিফোর আই রিচ দ্য স্টেশন। এটা হবে, এই বিফোরের পরে অংশটুকু হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। বিফোর আই RESCHED রিচড দ্য স্টেশন। সো ট্রেন হ্যাজ লেফট বিফোর, হ্যাড বসাইছি ভার্বের পরে হ্যাড, এবং লেফট হচ্ছে লিভ, লেফট। তো এটা পাস্ট পার্টিসিপল হচ্ছে লেফট, বিফোর আই রিচ দ্য স্টেশন। তো সেকেন্ড হবে, প্রশ্নবোধক বাক্য গঠনের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব সাবজেক্টের পূর্বে বসবে। অক্সিলারি ভার্বটা কিছু হ্যাডটা সাবজেক্টের পূর্বে বসবে। তো আমরা যদি বলি আমি খুলে আসি, আমরা যদি এখন দেখি, আমরা একটা লিখি, ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। সো দ্য পেশেন্ট হ্যাড ডাইড, কারণ এটা আগে ঘটছে, এটা পেশেন্ট হ্যাড ডাইড
died before the doctor came. The doctor came. তো এটা হচ্ছে আমাদের প্রথম শব্দ গঠন। এটাকে যদি আমরা প্রশ্নবোধক নিয়ে আসতে চাই যে ডাক্তার আসিবার পূর্বে কি রোগীটি মারা গিয়েছিল, তাহলে হ্যাডটাকে আমাদের সামনে নিয়ে আসতে হবে। আমাদের লিখতে হবে হ্যাড দ্য পেশেন্ট PATIENT ডাইড, আর সব একই থাকবে, ডাইড বিফোর দ্য ডক্টর কেম। এটা কোশ্চেন মার্ক অবশ্যই থাকবে। সেকেন্ড হচ্ছে যদি না বোধক করতে চাই তাহলে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গিয়েছিল না, তাহলে যেটা করতে হবে বাক্যের হ্যাডের পরে নট বসাই দিতে হবে। হ্যাডের পরে শুধু আমাদের নট বসাই দিলেই হবে। দ্যাট মিন্স আমাদের বলতে হবে দ্য পেশেন্ট হ্যাড নট ডাইড বিফোর দ্য ডক্টর কাম। ফোর্থ হচ্ছে বাংলা বাক্যের পূর্বে উল্লেখ থাকলে পাস্ট পারফেক্ট টেন্সের বাক্যটি প্রথমে বসবে, আর বাংলা বাক্য যদি পরে উল্লেখ থাকে তাহলে পাস্ট পারফেক্ট টেন্স বাক্যটি শেষে বসবে। যদি বলা হইতো যে ডাক্তার আসিবার পরে রোগীটি মারা গেল, তাহলে লিখতে হচ্ছে দ্য পেশেন্ট হ্যাজ ডাইড আফটার the doctor come সো এখানে ডাক্তার আসিবার পরে রোগীটি মারা গেল, তার মানে পূর্বে ঘটেছে কোনটা, ডাক্তার আগে আসছে। তাহলে দ্য ডাক্তার হ্যাজ কাম the doctor had come after the patient died. তো এখানে হচ্ছে বাংলা বাক্যের পরে উল্লেখ থাকলে পাস্ট পারফেক্ট টেন্সের বাক্যটি শেষে বসবে। আমরা লিখতে পারি যে ডাক্তার আসিবার পর রোগীটি মারা গেল, দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। আমরা এইভাবে লিখতে পারি দ্য পেশেন্ট PATIEN patient died after the doctor had come. তো যদি পরে থাকে তাহলে পাস্ট পারফেক্ট টেন্স হবে পরের অংশটুকু, মানে এই বাক্যটাকে শেষে বসতে হবে। আর যদি পূর্বে থাকলে বিফোর, তাহলে এই বাক্যটা পাস্ট পারফেক্ট টেন্স পূর্বে বসবে আর প্রেজেন্ট টেন্সটা পরে বসবে, পাস্ট ইনডেফিনিট টেন্সটা পরে বসবে। আরেকটা হচ্ছে দ্যাট দ্বারা দুইটি অতীত কাজ যুক্ত হইলে বাক্যটি পাস্ট পারফেক্ট টেন্স হয়। যদি কোনো দুইটা বাক্য দ্যাট দ্বারা শুরু হয় তাহলে সেটা দ্বারা যুক্ত হলে বাক্যটি পাস্ট পারফেক্ট টেন্স হবে। যেমন বলতে পারি XYZ বলিল সে বাড়ি যায় নাই। The XYZ said that he had not gone home. তো দ্যাট দ্বারা যুক্ত হয়ে দুটো বললো, সে বলল সে বাড়ি যায় নাই। যদি এরকম হয় তাহলে লিখতে পারি he said that he গিয়াছিল না, he had not gone home. তো নেক্সট হচ্ছে নো সুনার দেন দ্বারা দুইটি ক্লজ যুক্ত হইলে ক্লজটি শুরু হয়, যে ক্লজটি শুরু হয় তাকে ভার্বের পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং সাবজেক্টের পূর্বে অর্থাৎ নো সুনারের পরেই হ্যাড বসে।
তো আমাদের যদি নো সোনার দেন, যদি আমাদের কোনো কিছু শুরু হয় নো সোনার দেন, মানে এটা শেষ হতে না হতেই আরেকটা শুরু হয়, যুক্ত হয়, নো সোনার দ্বারা যে ক্লজটি শুরু হয়, তো ভার্বের পাস্ট পারফেক্ট টেন্স হয়। যেমন নো সোনার দেন, নো সোনার হ্যাড দ্য পুলিশ রিচ দ্য স্টেশন দেন দ্য থিফ ran away। তার মানে পুলিশ স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই চোরটা পালিয়ে গেল। তার মানে হচ্ছে নো সুনার had no sooner had the police reached the station the thief thief ran away সো নো সোনার দিয়ে শুরু হলে নো সোনার পরেই হ্যাডটা বসবে, তারপরে সাবজেক্টটা বসবে। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। থ্যাংক ইউ ভেরি মাচ।